সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে সকাল সকাল। তো ভাবলাম চলো আজকে সকাল সকাল ভিডিওটা চালু করি। তো দেখো সকাল সকাল কিন্তু আমি বাসি কাজ ছেড়ে চলে এসেছি এখন ঘরে। আর ঘরে এসে যে এখন বিছানাগুলো গোছাচ্ছি আর কি, কাঁথাগুলো। যেহেতু অঙ্কুশও উঠে গেছে আর অঙ্কুশের বাবা তো উঠে গেছে আমার সাথে সাথে, আর আমিও তো এদিকে উঠে গেছি। তো উঠে কিন্তু এই যে দেখে নিলাম যে বাসি কাজ ছেড়ে তারপরে ঘরটা ভালো করে খুব সুন্দর করে বেডটাও গুছিয়ে নিলাম। তো নিয়ে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু সকালবেলা থালা বাসনগুলো মাজা হয়েছিল, মেজে ঘষে ধুয়ে আমি আর কি নিচে রান্নাঘরের নিচের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন চলে আসলাম রান্নাঘরে, যেহেতু রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে দেখো এঁচড় বসিয়ে দিয়েছি, মানে প্রেশার কুকারে সিটি দেবো তাই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এই থালা বাসনগুলো সব উপর করে দিলাম। আর এদিকে দেখো আমার এঁচড়ের তরকারি প্রায় হয়ে এসছে আর কি, শুধু এখন গরম মশলা আর ঘি দিয়ে নামাই দিলে হয়ে যাবে। তো আজকে শুধু রান্না করেছি ইঁচড়ের তরকারি, আর একটা কি বেশ ভাজা করেছিলাম ঠিক মনে নেই। তো এদিকে দেখো বরমাসের জন্য কিন্তু ভাত বাড়া হয়ে গেছে, এদিকে মার জন্য ভাত তারপরে সব বেড়ে নিয়েছি আর কি। তো নিয়েই যেহেতু মানে অনেকগুলো জামা কাপড় ছিল, সবগুলো ভাবলাম তাহলে এখন আমি কেচে দিই। তা কেচে ধুয়ে নিয়ে চলে আসলাম কিন্তু ছাদে। তো দেখো ছাদে নিয়ে এসে আমার সাথে এটা কী হলো, ঝপ করে দেখো সব পড়ে গেল। মানে দড়িটা পচে গেছে, তো যেহেতু অনেক দিন ধরে দড়িটা টাঙানো রয়েছে, আর প্রত্যেক প্রায় দিনই মানে কাচাকুচো হলে তো মেলায় হয়, তো জল পেয়ে পেয়ে আরও বৃষ্টির জলে আরও না পচে গেছে দড়িটা। তো ভাবলাম ওইগুলো যখন পড়ে গেছে আর ওইগুলোর মধ্যে তো বালি লেগে গেছে, তা ওইগুলো ওইদিকে সাইড করে রাখলাম। তো ওইগুলো ধোবো, ধুয়ে তারপরে আর কি মেলে দেবো, না তো বালি লেগে গেছে তার জন্য। তো ওইদিকে কিন্তু আমি যার জামা কাপড়গুলো যা ছিল তো সবগুলো কিন্তু সুন্দর করে মেলে গুছিয়ে গাছিয়ে চলে এসেছি নিচে। তো নিচে এসে দেখো থালা বাসনগুলো মেজে ঘষে নিয়ে এসেছি। তো এগুলো ভাবলাম কি একবারে উপর করে দিয়ে তারপরে অঙ্কুশ ভাত খাবো, খাওয়া দাওয়া করে তো তারপরে আবার মার ওখানে যেতে হবে, যেহেতু ভাত তরকারি সব কিছু গুছানো হয়ে গেছে। আর আমার যেহেতু আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, তো ভাবলাম কি যে তাহলে বাড়ির কিছু কাজগুলো মানে গুছিয়ে রেখে তারপরে আর কি মার কাছে যাব। তো এর জন্যই আর কি দেখো রান্নাঘরে এদিকে কিন্তু হচ্ছে মুছেও নিচ্ছি, যেহেতু রান্না করা হয়েছে সকাল সকাল। তো ভাবলাম তাহলে এখন মুছেও নিই, তেলচে করে জল দিয়ে ভালো করে সুন্দর করে আর কি মুছে নিচ্ছে এগুলো। তো এগুলো মুছে নিয়ে আর কি যাবো একবারে, ভাবছি আজকে হচ্ছে স্নান করে তারপরে আর কি যাব। রোজ কিন্তু আমি স্নান করে যাই না, যেহেতু ওখানে গিয়ে আমাকে কাজ করতে হয়। তো ভাবছি আজকে স্নান টিনান করেই যাবো, যেহেতু 2-3 ঘন্টা একটু থাকবো ভাবছি। মানে যাই আমি কাজ টাজ করে দিয়ে মার ভাত টাত দিয়ে আমি চলে আসি, সেভাবে মানে আমার থাকা হয় না। তো আজকে ভাবলাম কি সব কাজ বাজগুলো গুছিয়ে গেছে একবারে স্নান টিনান করে তারপরে যাবো। মা ফোন করেছিল, মা বললো কি সকালবেলা আমি রুটি করে খেয়েছি। তো সেই কারণে ভাবলাম তাহলে একটু দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই। তো দেখি কাজ বাজ কিন্তু কমপ্লিট করে নিলাম, সব ঘর টর মুছে। তো তারপরে কিন্তু স্নান করে এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে সুন্দর করে গুছিয়ে গেছে পুজো দিয়েছি। তো এখন এসেছিলাম আমি ঠাকুর ঘরে প্রদীপ লিবাতে, তো প্রদীপ লিবে রেখে আর কি যাচ্ছি, যেহেতু এখন যাচ্ছি আর কখন বাড়া আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ভাবলাম প্রদীপ লিবিয়ে থালা বাসনগুলো তুলে রেখে যায় আর কি ঠাকুরের। আর এই যে অঙ্কুশের কিন্তু এদিকে স্নান টিনান করে ওখানে কিন্তু রেডি করে নিয়েছি, আমিও রেডি হয়েছি। তো এখানে এসে যে মা আর আমি গল্প করছিলাম, মা হয়তো তোর আর এক কানের বই। তো ভাবলাম কী হলো, কোথায় পড়লো কে জানি, মানে যে বাড়িতেই মনে হয় আছে, কোথাও পড়েছে, ঠিক বাড়ি গেলে ঠিক খুঁজে পাবো। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম দুপুরবেলায়, আমরা চলে এসেছিলাম তখন 3টের দিকে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে আর কোনো ভিডিও করিনি, যেহেতু কী রান্না করেছি সবটাই তোমাদের সাথে দেখিয়েছি। তো সেই কারণে আমি আর কোনো ভিডিও করিনি। তো এখন দেখো এই যে অঙ্কুশ সন্ধ্যাবেলা আর কি হরলিক্স খেয়েছে, তারপরে বলছে মা নিমকি খাবো আর কি, মানে কটা নিমকি ছিল, তো সেই নিমকিগুলো বসে বসে ও এখন খাচ্ছে। আর এদিকে আমিও সন্ধ্যাবেলা একটা টিফিন করেছি ছোটোখাটোর মধ্যে, মানে চা বিস্কুট খেয়েছি। তো ভাবলাম তো এখন তাহলে যেহেতু আজকে আবার রবিবার, তো রবিবারের দিন করে আমাদের তো আবার মালিক আসে, তো মালিকে মাল দিয়ে গেছে আর আগের মালগুলো সব নিয়ে গেছে। তো ভাবলাম তাহলে এগুলো এখন গুছিয়ে গেছে রাখি, মানে কাটাকুটো করে সুন্দর করে গুছিয়ে গেছে নিই, তাহলে মাল করতে না সুবিধা হয়। আগের থেকে যদি কেটে কুটে রাখে তো ভালো হয়। এদিকে মালগুলো একটু গুনেও নিতে হয় আর কি, যেহেতু উনি ওনার মতো দিয়ে যায়, তবুও না আমরা তারপরে আরেকবার গুনে নিই। বলা যায় না বাই চান্স একটা কম হয়ে গেলে তখন ঘাটতি তো যাবেই আমাদের। তো সেই কারণে ভালো করে সুন্দর করে মালগুলো গুছিয়ে গাছিয়ে এখন সুন্দর করে ভাজ টাজ করে মানে সুন্দর মতো পাটভাবে সব কিছু এখন রেখে দেবো আমি। তো রেখে দিয়ে তো অঙ্কুশের যেহেতু বই পড়াবো, বই টই পড়িয়ে তারপর ভাত বসাবো, ভাত টাত করে তো তারপরে আর কি মালে বসাবো, মালে আর কি বসবো। তো এখন ভাবছি তাহলে মানে যেহেতু মাল কাটতে আসলে তো মবজি তো অনেকই হয়, আর ব্লাউজের মবজি যারা ব্লাউজ করো তারা তো জানোই ব্লাউজের মবজি কত কাটতে হয়, গলা দিয়ে ডাউন দিয়ে তো অনেক কিছু দিয়ে তো কাটতে হয়। তো সব কিছু আর কি মিলটাল করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে এখন কেটে কুটে একবারে আর কি গুছিয়ে নেব, তাহলে কি ভালো হবে। না তো ওই 14 বার বসতে আমার একটু ভালো লাগে না। আর আমি বেশিরভাগ
মাল নিয়ে আসলে মালটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একবারেই নিয়ে নিই। তো এদিকে দেখো আমি কিন্তু এক এক করে সব সাইজে সাইজে রেখে দেবো এরকম করে আর কি। এই যে এক এক সাইজ, তো এটা হচ্ছে 3টে সাইজ দিয়েছে, 34 আর 32 মানে আর 36। তো 3টে সাইজ দিয়েছে, তো 3টে সাইজে সাইজে ভাগ করে নিচ্ছি কালারগুলো। আর এবার কিন্তু দুটো কালারই দিয়েছে, আবার দুটো 3টে 4টে যেমন যেমন আর কি কালার দেয়। তো এবার দেখলাম দুটো কালারই দিয়েছে, দুটো কালারেই প্রায় হচ্ছে 3 সাইজ করে আছে। তো সবগুলোই সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে গেছে রাখছি, দিয়ে কেটেও নিচ্ছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাই। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, বাই।